মৃত মানুষের কবর খনন করতে গিয়ে হাজার বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন সদৃশ্য ৫টি মূল্যবান পাথর পাওয়ার ঘটনা ঘটেছে। তবে উদ্ধারকৃত সেই ঐতিহাসিক পাথরগুলো এক ব্যক্তি নিজের জিম্মায় নেওয়ার পর থেকে আর সন্ধান মিলছে না। পাথরগুলো বাবার কবরেই রেখে এসেছেন বলে দাবি করলেও তা মানতে নারাজ এলাকাবাসী। এই নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ভালোই হোক আর খারাপই হোক, সেটা গ্রামবাসী একটু দেখাতো যে বাবা এই তো আমার বাবার কবর পাইছি, তো সবাই মিলে চলেন যে যেখানে আমি রেখে আছি ওইখানে আপনার সবাই মিলে ওইখানে একটু খুঁড়ে দেখি। ওই বলতে যে আমি একলাই, তো এখন ওই রাখছে কি না রাখছে। বয়স্ক মানুষ বুঝেছে যে আমার আম্মা না দিবে দাম, তো ওই মাস্টার বলেছে বাবা দি তোমার আম্মাকে দেখাবেন, দিয়ে জিনিসটা আমাকে বুঝিয়ে দিবেন। তো ওই মাস্টার যে জিনিসটা নিয়ে গেছে জিনিসটা নিয়ে বুঝায়নি কেউ মানুষ। পাথরে হালকাভাবে ওই যে আল্লাহ লেখা আছে, আর পাথরের মাঝখানে অনেক চিকন করে ছিদ্র আছে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় মাস 6 আগে নওগাঁর পোরশা উপজেলার কালুকান্দর গ্রামের বাসিন্দা মোস্তফা মণ্ডল মারা যান। তার দাফন কার্যের জন্য স্থানীয় গোরস্থানে কবর খুঁড়তে যান বাহার আলী, শরীফুল ইসলাম ও শফিউদ্দিন নামের 3 ব্যক্তি। 1 কোমর সমপরিমাণ মাটি খনন করতেই ভেতর থেকে কালো, সাদা, ধূসর ও বাদামি রঙের পাথর সদৃশ্য 5টি প্রাচীন বস্তু বেরিয়ে আসে। আমি কস কি জিনিস আল্লাহ ভালো জানে। শেষে আমি উল্টা পায়ে কোটমার দেখিয়ে দিই ওই পাথর জাতীয় জিনিস, আমি তো চিনতে পারিনি। তো আমার একজন মুরব্বী আসলে কবর করতে আর একসাথে খুঁড়ি, ওই মুরব্বী আমি রেখে দিয়েছি। স্থানীয়দের দাবি এগুলো মূলত হাজার বছরের পুরনো মূল্যবান তসবিহ এবং এর নিচের অংশে অলৌকিক উপায়ে আল্লাহু লেখা ছিল। তাৎক্ষণিকভাবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে সেগুলো গ্রামের বাহার আলীর কাছে আমানত হিসেবে জমা রাখা হয়। আমার বাপের কাছে রেখেছিল, আমার বাপ যেদিনকে বিকেলে উনি নিয়ে গেছে ওই দিনকে আমার কাছে যায় বলছে বেটি আমি একটা জিনিস পাইছিলাম, ওই জিনিসটা আমার থেকে নিয়ে গেল। কি বলে নিয়ে গেল? কতদিন মা আমার কাছে মাও দেখবে, আমাকে ওই জিনিসটা দাও। দাফন সম্পন্ন হওয়ার 4 দিন পর মৃত মোস্তফা মণ্ডলের বড় ছেলে ইউনুস আলী তার মা ও ভাইদের দেখানোর কথা বলে বাহার আলীর কাছ থেকে পাথরগুলো নিজের বাড়িতে নিয়ে যান। পরের দিন বাহার আলী পাথরগুলো ফেরত চাইতে গেলে ইউনুস আলী এক চাঞ্চল্যকর দাবি করেন। হুজুর বা যারা জাননেওয়ালা ব্যক্তি তাদের কাছে জেনে দেখেছি যে যেখানকার জিনিস ওই কবরে যদি একটা হাড্ডিও পাওয়া যায় বা একটা কোনো কিছু পাওয়া যায়, যেখানকার জিনিস সেখানে রেখে আসাই ভালো। এই পর্যন্ত আমাকে বলছে। আমি ফজরের নামাজের পরে রেখে আসি। বাবার কবর জিয়ারত করতে গেছিলাম, ওই সময় ওই 4 দিনকে 5 দিনের মাথায় আমি কবর জিয়ারতে গেছিলাম, তখন রেখে আসি। ইউনুস আলীর দাবি প্রত্যাখ্যান করে এলাকায় এই পর্যন্ত 3 বার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ইউনুস আলী মাত্র একটি বৈঠকে উপস্থিত থাকলেও বাকি 2টি বৈঠকে নানাবিধ অজুহাতে অনুপস্থিত থাকেন। সম্প্রতি ক্ষুব্ধ গ্রামবাসী তার বাড়িতে খোঁজ করতে গেলে ইউনুস আলীকে পাওয়া যায়নি। এ বিষয়ে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘরের কাস্টোডিয়ান ফজলুর করিম আরজু জানান, পোরশার ওই অঞ্চলে মাটির নিচে হাজার বছরের পুরনো ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অস্তিত্ব রয়েছে। ওই অঞ্চলে হাজার বছর আগের বিভিন্ন ধরনের ঐতিহ্য পাওয়া যায়, এটি আমরা জানি। আমরা চেষ্টা করব যে এগুলো উদ্ধার করে যদি স্থানীয় প্রশাসন যদি আমাদেরকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করে, অবশ্যই এগুলো আমরা সম্ভব। এদিকে ঐতিহ্যবাহী ও মূল্যবান এই রাষ্ট্রীয় সম্পদটি উদ্ধারে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন কালুকান্দর গ্রামের বাসিন্দারা। তারা এই বিষয়ে সরকারি উদ্যোগে তদন্তের জোর দাবিও জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।